ইয়েমেনের হুতি গোষ্ঠীকে সম্পূর্ণভাবে নির্মূল করার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানকে হুতিদের প্রতি সমর্থন বন্ধ করার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। এই মন্তব্য এমন সময় এসেছে যখন হুতিরা লোহিত সাগরে আমেরিকান যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা এবং ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে। 19 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বর্বর হুতিদের উপর চালানো হামলায় তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এবং এটি আরও খারাপের দিকে যাচ্ছে। এটি কোনো ন্যায্য লড়াই নয়, আর কখনো হবেও না। তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হবে। এর আগে 18 মার্চ যুক্তরাষ্ট্র ইয়েমেনের রাজধানী সানা সহ হুতিদের নিয়ন্ত্রিত বেশ কয়েকটি ঘাঁটিতে বিমান হামলা চালায়। হুতিদের দাবি 15 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত এই হামলায় অন্তত 53 জন নিহত এবং 107 জন আহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। প্রসঙ্গত 19 জানুয়ারি গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি ছিল ইয়েমেনের বড় ধরনের মার্কিন বিমান হামলা। হুতিরা দীর্ঘদিন ধরে ইয়েমেনের সানা নিয়ন্ত্রণ করছে এবং নিজেদেরকে দেশের বৈধ সশস্ত্র বাহিনী হিসেবে দাবি করে আসছে। 2023 সাল থেকে গাজায় যুদ্ধবন্ধের দাবিতে তারা লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ এবং ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে। যুদ্ধবিরতির পর কিছুদিন হুতিদের হামলা বন্ধ থাকলেও ইসরায়েলের অবরোধে গাজার মানবিক সহায়তা পৌঁছানো ব্যাহত হয়। চলতি মাসের শুরুতে তারা আবার হামলা শুরু করেছে। এদিকে ইসরায়েলের 2 মাসের যুদ্ধবিরতি ভেঙে ফের গাজায় সামরিক অভিযান শুরু করলেও হুতিরা তাদের সামরিক জবাব দেয়। গত সপ্তাহে ইসরায়েলের হামলায় গাজায় শত শত ফিলিস্তিনি নিহত হয়। ট্রাম্প তার পোস্টে আরও দাবি করেন, ইরান হুতিদের প্রতি সমর্থন কিছুটা কমালেও এখন বড় পরিসরে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ইরানকে অবিলম্বে এই সরবরাহ বন্ধ করতে হবে। হুতিদের নিজেদের শক্তিতেই লড়তে দিন। তারা যেভাবেই হোক পরাজিত হবে, তবে এইভাবে তারা আরও দ্রুত হেরে যাবে। উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেও হুতিদের বিরুদ্ধে মার্কিন বিমান হামলা চালানো হয়েছিল, যদিও সেগুলো এই সশস্ত্র গোষ্ঠীর হামলা থামাতে ব্যর্থ হয়। নাজমা, মাই টিভি।